স্বাগতম আপনাকে। সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাপের জোরে যে চলে তার এত বড় কথা মানায় না, বাপ্পারাজ প্রসঙ্গে খোকন। বাপের জোরে যে চলে তার মুখে এত বড় কথা মানায় না, নিজের জোরে চললে বাপ্পারাজের কথাগুলো শুনতে সুন্দর লাগতো। বাপ্পারাজ তো এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়িয়েছেন, পাস তো করেননি। অনেক বড় শিল্পী বাপ্পারাজ, অথচ একদম সাধারণ শিল্পী পাশ করলেও তিনি পাশ করেননি। আমরা আমাদের যোগ্যতা দিয়ে এ পর্যন্ত এসেছি, বাপের যোগ্যতায় নয়। সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতিকে হেয় করে কথা বলার অভিযোগ এনে পরিচালক ও চিত্রনায়ক বাপ্পারাজকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। এর প্রেক্ষিতে সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক সমিতি ও বদিউল আলম খোকনের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন বাপ্পারাজ। তার এমন অভিযোগে মুখ খুললেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বাপ্পার সমালোচনা করে বলেন, এক্সিকিউটিভ মিটিং ছাড়া এখানে কোনো খাওয়া দাওয়া হয় না। তিনি গুলশানে থাকেন, তিনি এর কিছুই জানেন না। উনি অথর্ব বলেছেন সমিতিকে, অথচ সমিতিকে কার্যকর করতে তিনি যে কমিটির নির্বাহী সদস্য ছিলেন সে কমিটিগুলোতে তো আসেননি। এমনকি বর্তমান কমিটি হওয়ার পর 6 মাস অন্তর অন্তর যে মিটিং হয় সেখানেও সদস্য হিসেবেও আসেননি তিনি। তাহলে তিনি কি করে অথর্ব বলেন সমিতিকে? বাপের জোরে যে চলে তার মুখে এত বড় কথা মানায় না, নিজের জোরে চললে বাপ্পারাজের কথাগুলো শুনতে সুন্দর লাগতো। বাপ্পারাজ তো এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তিনি আরও বলেন, আমাদের পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী ডিগ্রি পাশের পর সদস্য হতে পারবে নিজের তৈরি ছবি দেখিয়ে, কিন্তু বাপ্পারাজ তো উচ্চ মাধ্যমিক পাস। যোগ্যতা বিচার করলে বাপ্পারাজ মেম্বার হতে পারেন না। এখানে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে সদস্য হয়েছে। আমাদের যোগ্যতা নেই কথাটা বাপ্পারাজের মুখে মানায় না, বরং চলচ্চিত্র পরিচালক সমিতি বলবে বাপ্পারাজ পরিচালক সমিতির সদস্য হিসেবে অযোগ্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।